বিসমিল্লাহির রহমানির রহিম। আমার আরেক ভাই বলছেন উনি সহিহ বুখারীতে পেয়েছেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নাকি আত্মহত্যা করতে উদ্যত হয়েছিলেন। কথাটা কতখানি সত্য? আমরা আহলুস সুন্নাহ ওয়াল জামায়াতের নিকট সহিহ বুখারী পবিত্র কোরআনের পরে সবচেয়ে নির্ভরযোগ্য গ্রন্থ, এতে কোনো সন্দেহ নেই। সেজন্য সহিহ বুখারীর বর্ণনাগুলির অবস্থা সম্পর্কে ন্যূনতম একটা ধারণা থাকা আমাদের উচিত। ইমাম বুখারী রাহিমাহুল্লাহ তার এই সংকলনে এমন কিছু শর্ত বজায় রেখে হাদিস সংকলন করেছেন যা হাদিসের অন্য কোনো সংকলনে মেলা ভার। ওইসব শর্ত সম্বলিত হাদিসগুলি সহিহ বুখারীর উসুল বা মূল হাদিস এবং এগুলি সর্বোচ্চ পর্যায়ের সহিহ হাদিস। কিন্তু এর বাইরে ইমাম বুখারী রাহিমাহুল্লাহ তার এই সহিহ সংকলনে গুরুত্বপূর্ণ কিছু কারণ এবং উদ্দেশ্যকে সামনে রেখে সনদ ছাড়া এমন কিছু বর্ণনা নিয়ে এসেছেন যেগুলি মুআল্লাকাত ও বালাগাত নামে খ্যাত, যেগুলি ইমাম বুখারীর শর্ত সম্বলিত মূল হাদিস নয় এবং হাদিসের মূল অধ্যায় ও অনুচ্ছেদেও তিনি সেগুলি অন্তর্ভুক্ত করেননি। মুআল্লাক এবং বালাগাত কি? মুআল্লাক হচ্ছে যে সনদের শুরু থেকে ধারাবাহিকভাবে এক বা একাধিক রাবি বা সনদের সব রাবি বিলুপ্ত করা হয়, তাকে মুআল্লাক বলা হয়। সংজ্ঞা এবং হুকুম উভয় দিক থেকে বালাগও মুআল্লাকের মতোই। যা হোক, এসব মুআল্লাকাত ও বালাগাতের বেশিরভাগই গ্রহণীয়, তবে খুব অল্প সংখ্যক দুর্বলও রয়েছে। অবশ্য এসব মুআল্লাকাত ও বালাগাতের রেফারেন্স দেওয়ার সময় কোশ্চিনকালেও বলা যাবে না যে ইমাম বুখারী বর্ণনা করেছেন বা সহিহ বুখারীতে এসছে। কি বলতে হবে? বলতে হবে ইমাম বুখারী মুআল্লাক হিসাবে বা বালাগ হিসাবে বর্ণনা করেছেন। বলতে হবে সহিহ বুখারীতে মুআল্লাক হিসাবে এসছে। সেজন্য প্রশ্নে উল্লেখিত বর্ণনাটি সম্পর্কে কখনোই বলা সমীচীন হবে না যে ইমাম বুখারী সহিহ বুখারীতে বর্ণনা করেছেন বা সহিহ বুখারীতে এসছে, বরং বলতে হবে বালাগ হিসাবে এসেছে বা মুআল্লাক হিসাবে এসেছে। কারণ এটি ইমাম জুহরি রাহিমাহুল্লাহর বালাগাতের অন্তর্ভুক্ত। অর্থাৎ ইমাম জুহরি বলেছেন ফি মা বালাগানা, অর্থাৎ আমাদের কাছে এ মর্মে খবর এসছে, আমাদের কাছে এ মর্মে সংবাদ এসছে বা আমরা এ মর্মে জানতে পেরেছি। বোঝা গেল ঘটনাটি আয়েশা রাদিয়াল্লাহু আনহা বর্ণিত ওহী নাজিল সম্পর্কিত লম্বা যে কাহিনী তার অন্তর্ভুক্ত নয়, বরং এটি ইমাম জুহরি রাহিমাহুল্লাহর উক্তি। আর জুহরি রাহিমাহুল্লাহর বালাগাত হোক বা অন্য কারো হোক তা গ্রহণীয় নয়, কেননা তা শুরু থেকে সনদ বিচ্ছিন্ন, ঠিক মুআল্লাকাতের মতোই। অতএব এ জাতীয় মুআল্লাকাত এবং বালাগাত সহিহ বুখারীতে থাকার মানে এই নয় যে সেগুলির সবই তার নিকটে সহিহ, অথবা এটাও বলা যাবে না যে ইমাম বুখারী বর্ণনা করেছেন। শুধুমাত্র সনদ সহ ওনার শর্ত সম্বলিত যে সমস্ত বর্ণনা সহিহ বুখারীতে এসছে সেগুলির ক্ষেত্রে বলা যাবে ইমাম বুখারী বর্ণনা করেছেন বা সহিহ বুখারীতে এসছে, যেটা আমরা ইতিপূর্বে বললাম। প্রশ্ন হচ্ছে ইমাম বুখারী কেন তাহলে এই বালাগ হিসাবে ইমাম জুহরির এই বক্তব্য কেন নিয়ে এসছেন? জবাব হচ্ছে যাতে অশুদ্ধ এই বর্ণনাটিকে আয়েশা রাদিয়াল্লাহু আনহা বর্ণিত ওহী নাজিল সম্পর্কিত সহিহ বর্ণনার সাথে একাকার করে না ফেলা হয়,
মিশিয়ে না ফেলা হয়, দুটি বর্ণনাকে এক করে না ফেলা হয়, এই সতর্কবার্তা দেওয়ার জন্য তিনি এটিকে উল্লেখ করেছেন। উল্লেখ্য যে ঘটনাটির আরও দু একটা সনদ অন্যান্য কিতাবে পাওয়া যায়, যেগুলির একটিও সহি নয়, বরং কোনোটি যঈফ এবং কোনোটি জাল। এছাড়া বর্ণনাটির বক্তব্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সর্বোত্তম চরিত্রের এবং ইসমাতের সাথে সম্পূর্ণ সাংঘর্ষিক। অতএব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আত্মহত্যা করতে উদ্যত হয়েছিলেন মর্মের বর্ণনাটি সনদ ও মতন কোনো দিক থেকেই সহি নয়। আল্লাহু তাআলা আ'লাম।